আসসালামু আলাইকুম। ক্রিম ক্যারামেল বা পুডিং নামটা খুবই পুরনো, আমরা সবাই মোটামুটি শুনেছি। তারপরও আমরা অনেকেই কিন্তু জানি না যে একটা ডিমের জন্য আসলে আমাদের কতটুকু মিল্ক ব্যবহার করা উচিত। আজকে একদম নতুনদের জন্য ভিডিওটা শেয়ার করছি এবং সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছি আমি এখানে নিয়েছি 6 ইঞ্চির একটা প্যান। তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 70 গ্রামের মতো চিনি। এই চিনিটা দিয়ে আমরা হচ্ছে ক্যারামেল রেডি করব, যেটা আমার পুডিংয়ের উপরে যে একটা সুন্দর ব্রাউনিশ একটা লেয়ার থাকে সেটার জন্য। এবং এই ক্যারামেলটা বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে এটা যেন পুড়ে না যায়। ক্যারামেল দুইভাবে বানানো যায়, সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে দেখতে পেলেন যে আমি চিনির মধ্যে কোনো পানি বা কিছুই দিইনি। তো এই যে শুধু চিনিটাকে চুলোয় বসিয়ে সুন্দর করে আমি নেড়ে নেড়ে এই যে একটা বার্ন পজিশনে নিয়ে এলাম। খেয়াল রাখবেন এটা যেন চুলোয় থাকা অবস্থায় পুরোটা বার্ন হয়ে না যায়, পুরো কালারটা যেন না চলে আসে। যদি পুরো কালার চুলার থেকেই নিয়ে আসেন তাহলে কিন্তু এটা ঠান্ডা হতে হতে এটা একদম পুড়ে বার্ন হয়ে যাবে। অনেকেরই পুডিং বা ক্রিম ক্যারামেল হচ্ছে গিয়ে তেতো লাগে খেতে। এটার একটা মেন কারণ কিন্তু এই যে আপনার ক্যারামেলটা বার্ন হয়ে যাওয়া। তো আপনারা যেই কালারটা রাখতে চাচ্ছেন তার 1-2 শেড আগেই নামিয়ে ফেলবেন, কারণ এটা যেহেতু অনেক গরম থাকে তো এটার কুকিং প্রসেস কিন্তু চলতে থাকে। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ডিম। আমি এখানে 4টা ডিম নিয়েছি। মূলত একটা ডিমের জন্য আমাদের 100 থেকে 130 ml মতো লিকুইড মিল্কের দরকার হয়। আর এই যে সাথে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো চিনি। আমি এখানে 4টা ডিমের জন্য 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিনিটা দিবেন, তবে এই চিনিটা দিলে একদম লাইট হয় খেতে। আমি আমার জন্য বানালে আরেকটু চিনি বেশি দেবো, 150 গ্রামের মতো চিনি দেবো, তাহলে এটার টেস্টটা একটু বেশি ভালো লাগে, কারণ আমার কাছে আমার মিষ্টি জিনিস মিষ্টি না হলে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক নিয়েছি আমি 500 ml। তো 500 ml মিল্কটা জাস্ট এখানে কুসুম গরম করা আছে। কুসুম গরম মিল্কটা আমি এখানে মেশাচ্ছি ডিম, চিনি আর দুধের মিশ্রণের সাথে। আপনারা খেয়াল করে দেখেছেন আমি ডিম আর চিনিটাকে কিন্তু বেশি বিট করিনি, একদম ফমি কনসিস্টেন্সিতে নিয়ে আসিনি বা কোনো ভালো বেশি মতো কিন্তু এয়ার ক্রিয়েটও হয়নি। পুডিংয়ের ক্ষেত্রে যদি অনেক বেশি এয়ার বাবল চলে আসে তাহলে পুডিংয়ের জন্য এটা ভালো হয় না। যাই হোক, এখন এই যে স্ট্রেনারে নিয়ে আমরা এটাকে সুন্দর করে স্ট্রেন করে নিচ্ছি। কেন স্ট্রেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এটার ভিতরে কত সাদা সাদা লাম্পস এবং সুগারের যে ময়লাগুলো ছিল সেটা রয়েছে। এখন আমি আজকে এই পুডিংটা হচ্ছে প্রেশার কুকারে বানাচ্ছি। তো প্রেশার কুকারের মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আজকে আমি একটা জিনিস তাড়াহুড়ো একটা খেয়াল করিনি, সেটা হচ্ছে প্রেশার কুকারে যখন আপনারা পুডিংয়ের বাটিটা বসাবেন অবশ্যই নিচে একটা পেপার টাওয়াল দিয়ে নেবেন, না হলে যে দেখতে পাবেন যে লাস্টের দিকে আমার ক্রিম ক্যারামেলটা ফেটে গিয়েছে, এরকম ফেটে যাবে কিন্তু। আমি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারতাম বা আপনাদেরকে অন্য কোনো ভিডিও জুড়ে দিতে পারতাম স্মুথটা, কিন্তু সেক্ষেত্রে আপনাদের এটা না জানাই থেকে যেত। এজন্য কিন্তু আমি আমার ক্রিম ক্যারামেলটাকে পুরোটাই দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে বানালে আপনাদের 15 মিনিট লাগবে। 5টা সিটি দেওয়ার পরে প্রেশার কুকার পুরো ঠান্ডা হওয়ার পরে নামিয়ে নেবেন। আর যদি ওভেনে রেডি করতে চান 160 ডিগ্রিতে 1 ঘন্টার মতো বেক করবেন।